আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এলাকার মধ্যে গোত্রের মধ্যে দাওয়াত দিতে লাগলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ পাওয়ার পর তার আপনজনদেরকে এবং তার এলাকাবাসীদেরকে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিতে লাগলেন। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ তাআলা বললেন যে আপনি আপনার নিকট আত্মীয়দের ভীতি প্রদর্শন করুন, এক আল্লাহ তাআলার ইবাদত করার জন্য তাদেরকে আদেশ দেন। তারা যদি এক আল্লাহর ইবাদত না করে তাহলে তাদের জন্য আল্লাহ তাআলার আযাব আসন্ন, তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে এভাবে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, মূর্তি পূজা ছেড়ে দেওয়ার জন্য বললেন, তখন আল্লাহর নবীর সবথেকে প্রিয় বন্ধু নাম তার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি নবীজির কাছে এসে বললেন যে মুহাম্মদ আপনি কি তাওহীদের দাওয়াত দিচ্ছেন? আল্লাহর নবী বললেন, হ্যাঁ অবশ্যই আমি তাওহীদের দাওয়াত দিচ্ছি এবং আমি তোমাকেও দাওয়াত দিচ্ছি, তুমি এই মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহ তাআলার ইবাদত করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আদ-দালিলু মা তাদঈ, আপনি কোন দলিলের ভিত্তিতে আপনি তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিচ্ছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি আমার কাছে দলিল চাও, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবুয়তের 1 বছর পূর্বে তোমাকে দলিল দিয়ে দিয়েছে। কি দলিল দিয়ে দিয়েছেন? হাদিসের কিতাবের মধ্যে এসেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে ব্যবসার জন্য রওনা দিয়েছেন। শাম দেশে ব্যবসা করতে গিয়ে তিনি যখন ঘুমন্ত অবস্থায় আছেন, তখন তিনি দেখলেন, স্বপ্নের মধ্যে দেখলেন শাম দেশে একটি চাঁদ টুকরো টুকরো হয়ে বিভিন্ন মানুষের বাড়ির মধ্যে ঢুকছে। আবার দেখলেন ওই চাঁদ আবার একত্রিত হয়ে পুরা চাঁদটি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে ঢুকে পড়ল। আল্লাহর নবী ঘটনা বললেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বলেন, আবু বকর তুমি আমার কাছে তাওহীদের দলিল চাও, অথচ আল্লাহ তাআলা তোমাকে 1 বছর আগে তাওহীদের দলিল দিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহর নবীকে সুন্দরভাবে আলিঙ্গন করলেন এবং আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতদিন জীবিত আছি দুনিয়ার মধ্যে আপনার সাথে আমি তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিব। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম মহব্বত করেছেন। কেমন মহব্বত করেছে রে গোলাম, কেমন ভালোবেসেছেন, নিজের জীবনের থেকে, সন্তান থেকে, বাড়ি গাড়ি থেকে, এমনকি দুনিয়ার মধ্যে সব কিছু থেকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছেন। আল্লাহর নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা মাতা থেকে, তোমার সন্তান থেকে, এমনকি তোমার জান থেকে, মাল থেকে আমি নবীকে মহব্বত করতে না পারবা, আমি নবীকে বেশি মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবা না। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহর নবীকে মহব্বত করা ঈমানের দাবি। একজন ব্যক্তি মুসলমান দাবি করে, অথচ সে যদি তার জান মাল থেকে, টাকা পয়সা থেকে, সব কিছু থেকে যদি আল্লাহর নবীকে বেশি মহব্বত করতে না পারে, আল্লাহু আকবার, সে মুমিন হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করেছেন,
বিভিন্ন ঘটনা আছে, বিভিন্ন কাহিনী আছে, আমি সেদিকে যাব না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে কাছের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে হাদিস এসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে কাছের বন্ধু, সব থেকে প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য জিন্দেগি কেমন উৎসর্গ করেছেন। সর্বপ্রথম পুরুষদের মধ্যে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার নাম হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন মহব্বত করেছে রে গোলাম। আল্লাহর নবী মক্কার অলিতে গলিতে মানুষদেরকে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দেন, এবং আল্লাহর নবীর সাথে তার প্রিয় বন্ধু, প্রিয় সহচর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় থাকে। একদিনের ঘটনা, কাফেররা যখন বুঝতে পারল এ আবু বকর এবং মুহাম্মদ তাদের ইসলামের দাওয়াত দেওয়ার জন্য প্রত্যেক দিন বের হয়, এমন একটি সময়ে কাফেররাও যুক্তি করলো আজকে আমরা এমনভাবে ওত পেতে থাকবো আবু বকর এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা চক্রান্ত করে বিদায় করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল। মুসলমান ভাইরা আমার, সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য দিনের তুলনায় একদিন তারাও দাওয়াত দেওয়ার জন্য মক্কার জমিনের মধ্যে বের হলেন। কাফের মুশরিকরা প্রতিমধ্যে মক্কার মুশরিকরা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে আবু বকরের উপরে আক্রমণ শুরু করে দিলেন। আল্লাহর নবীর চেহারা মুবারকে আক্রমণ করলেন, আল্লাহর নবীকে আক্রমণ করে আল্লাহর নবীকে আহত করলেন। নতুন কিছু সাহাবী, নও মুসলিম কিছু সাহাবী, তারা আল্লাহর রাসূলকে সেভ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপদ একটি স্থানে নিয়ে চলে গেলেন। পথিমধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন কাফের তার পায়ের শক্ত জুতা দিয়ে মুখের উপরে আঘাত করতে লাগলেন, চেহারার উপরে আঘাত করতে লাগলেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার উপরে আঘাত করতে করতে আল্লাহু আকবার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা পরিবর্তন করে দিলেন। কাফেররা যখন বুঝতে পারলেন আবু বকরের উপরে আক্রমণ করার পর আবু বকর জমিনের মধ্যে পড়ে গেলেন, এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেন্সলেস হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান হারিয়ে জমিনের মধ্যে যখন পড়ে গেলেন, আল্লাহু আকবার, কাফেররা মনে করলো আবু বকর হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার উপরে আর আক্রমণ করা যাবে না। কাফেররা বাড়িতে চলে গেল। আবু বকরের গোত্রের লোকেরা এসে আবু বকরকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যাওয়া হলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেবা করার পরেও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরতেছিল না। এমন এক পর্যায়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের লোকেরা মক্কার মুশরিকদের কাছে চলে গেল। গোত্রের লোকেরা গিয়ে বলল, শোনো, তোমরা খুব ভালোভাবে শুনে রাখো, আবু বকর যে অজ্ঞান হয়ে সেন্সলেস অবস্থায় পড়ে আছে, তোমরা শুনে রাখো, যদি আবু বকর দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে তোমরা মনে রেখো তোমাদেরও কিন্তু খবর আছে, তোমাদেরও দুনিয়ায় বাঁচার কোনো কায়দা নাই। তার গোত্রের লোকেরা বলল, আবু বকর ধর্মান্তরিত তারিত হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাই বলে তার উপরে তোমরা আক্রমণ করবে, এটা তো মেনে নেওয়া যায় না। তোমরা জেনে রাখো, যদি আবু বকর দুনিয়া ছেড়ে চলে যায় তাহলে তোমাদের বাঁচার কোনো উপায় নাই, তোমাদের উপর আক্রমণ করা হবে। আবু বকরের গোত্রের লোকেরা আবার বাড়িতে ফিরে আসলো।
আবু বকরের মা সন্তানকে ডাক দেয়, আবু বকর বাবা চোখ খোলো, চোখ খোলো। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কান্নাকাটি করে। আবু বকরের জ্ঞান ফিরে না। কিছুক্ষণ পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরে যায়। গোত্রের লোকেরা বলে, আবু বকর তুমি কেমন আছো বলো। হযরতে আবু বকরের সেন্স আসার পর আবু বকর বলে, আমি আবু বকর কেমন আছি এটা পরের কথা, আগে বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে, আমার কলিজার টুকরো নবী আমার কেমন আছে আমারে বলো। কারণ আমার সাথে আমার নবীকে আক্রমণ করা হয়েছিল, আমার নবীর উপরে আক্রমণ করা হয়েছিল, আগে বলো আমার নবী কেমন আছে। আবু বকরের গোত্রের লোকেরা রাগান্বিত হয়ে গেল, আবু বকরের আপনজনেরা রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে গিয়ে বলল, আবু বকর তুমি কেমন একটা মানুষ তুমি বলো, যে লোকটার জন্য তুমি আক্রান্ত হলে, যার কারণে মক্কার মুশরিকরা তোমার উপরে আক্রমণ করলো, এমনকি তুমি মৃত্যুর শয্যায় শায়িত আছো, আর তুমি হুঁশ ফেরার পরে তোমার সেন্স আসার পরে তুমি ওই ব্যক্তির খোঁজ করতেছো, তুমি কেমন লোক বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কোনো কথা শুনতে চাই না, আমি জানতে চাই আমার নবী কেমন আছে বলো। আল্লাহু আকবার। আবু বকরের গোত্রের লোকেরা তার মাকে বলল, আবু বকরের সেবা করো, তার কাছে আমরা থাকতে চাই না। যে ব্যক্তির জন্য আবু বকর মার খেলো, নিজের খোঁজ না নিয়ে আবু বকর ওই ব্যক্তির খোঁজ নেয়, এমন ব্যক্তির কাছে আমরা থাকতে চাই না। মুসলমান ভাইরা আমার, আবু বকরের মাকে তার গোত্রের লোকেরা বলল, তুমি শোনো, তোমার সন্তানকে ভালো কিছু খাওয়া দাওয়া করাও, কারণ তার অতিরিক্ত ব্লিডিং হয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে সে দুর্বল হয়ে পড়েছে। তুমি তাকে অনেক কিছু খাবার খাওয়াও, যাতে করে তার শরীরের মধ্যে রক্ত সঞ্চার হয়। মুসলমান ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় পড়ে আছে। তার মা বলল, বাবা আবু বকর তুমি কিছু খাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার মা শোনো, আমি যতক্ষণ পর্যন্ত জানতে না পারবো, আমি যতক্ষণ আমার নবীর খবর না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর এক গিলাস পানিও পান করব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার কলিজার টুকরো মা, তুমি শুনে নাও, যতক্ষণ পর্যন্ত আমি আমার নবী কেমন আছে, আমার নবীর কি হালত, আমি যতক্ষণ পর্যন্ত না জানতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর খাবার তো দূরের কথা, এক গ্লাস পানিও পান করব না। আবু বকরের বৃদ্ধ মা বলে, বাবা আবু বকর, আমি বৃদ্ধ মানুষ, মুহাম্মদদের তো চিনি না, কোথায় থাকে মুহাম্মদ, কেমন মুহাম্মদ তাও আমি তো চিনি না। বাবা আবু বকর, আমি কিভাবে বলবো মুহাম্মদ কোথায় আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা ওই যে যাও, খাত্তাবের মেয়ে ফাতেমা আছে, তার কাছে যাও, সে হয়তো বলতে পারবে আমার নবী কোথায় আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার মা, তুমি যাও খাত্তাবের মেয়ের কাছে, খাত্তাবের মেয়েকে গিয়ে জিজ্ঞাসা করো আমার নবী কোথায় আছে, সে বলতে পারবে। আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৃদ্ধা মা লাঠি ভর দিয়ে খাত্তাবের বাড়িতে চলে গেল, তার মেয়ের বাড়িতে। যাওয়ার পরে বললেন, মা বাড়িতে কি আসো। আল্লাহু আকবার। হযরত ফাতেমা চলে আসলেন, আসার পরে বললেন, কি হয়েছে আমাকে বলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বললেন, কি হয়েছে বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, হে খাত্তাবের মেয়ে, আমার সন্তান আবু বকর, মুশরিকরা তার উপরে আক্রমণ করেছে, মক্কার কিছু মানুষ আক্রমণ করেছে, আমার সন্তান বিছানায় শায়িত আছে,
আমার সন্তানকে যদি মুহাম্মদে আরবির খোঁজ না দেওয়া যায় তাহলে আমার সন্তান কিছু খাবে না, এমনকি পানিও খাবে না। তুমি আমারে বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে? খাত্তাবের মেয়ে ফাতেমা মনে করতেছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এই কথা যদি মক্কার মানুষ জেনে যায় তাহলে আমার উপরে আক্রমণ করা হবে, আমি তো নিরাপদ থাকতে পারবো না। এই জন্য খাত্তাবের মেয়ে বললেন, কে মোহাম্মদ, কে আবু বকর? আমি তো কাউরে চিনি না, আমি বলতে পারবো না মুহাম্মদ কোথায় আছে, আবু বকর কেউ আমি চিনি না। মুসলমান ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, বোন বলো, তুমি যদি বলো মুহাম্মদ কোথায় আছে তাহলে হয়তো আমার সন্তানটি বেঁচে যাবে, আর তুমি যদি না বলো, যদি খোঁজ দিতে না পারো তাহলে আমার সন্তান না খেয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনকে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরত আবু বকরের কাছে নিয়ে যাওয়া হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ফাতেমা অর্থাৎ খাত্তাবের ওমর ইবনুল খাত্তাবের বোন দেখে বলল, আবু বকর তোমার মতো নেককার এবং সৎ চরিত্রের অধিকারী, অনুপম চরিত্রের অধিকারীর মানুষের উপরে যারা আক্রমণ করেছে তুমি জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তাদের কখনো মঙ্গল করবেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতেমা বোন বলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে, কোথায় আছে, এ খোঁজ আমারে দাও, আমার মনটা তো ব্যাকুল হয়ে আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার উপরে কাফেররা আক্রমণ করেছে, তুমি যদি আমার খবর না দাও তাহলে আমি আবু বকর কেমনে বাঁচব? ফাতেমা বললেন, আবু বকর পেরেশানির কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন এবং সুন্দর জায়গায় নিরাপদ স্থানে আছে, তোমার কোনো পেরেশান নাই, তোমার কোনো টেনশন নাই। হযরত আবু বকর বললেন, না না, এ কথা আমি শুনতে চাই না, বরং আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই, তার সঙ্গে আমি সরাসরি সাক্ষাৎ করতে চাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিঙ্গন করতে চাই। ওমর ইবনুল খাত্তাবের বোন বললেন, আবু বকর দিনের বেলায় তো নিয়ে যাওয়া হবে না, মক্কার মুশরিকরা দেখে ফেলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে। আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বললেন, সমস্যা নাই, সন্ধ্যা যখন নেমে আসবে আমি এবং তোমার মা তোমাকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। মুসলমান ভাইরা আমার, সন্ধ্যা নেমে আসলো। ওমর ইবনুল খাত্তাবের বোন ফাতেমা এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরতে আবু বকরকে ধরে ইবনে আরকামের রুমে নিয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমের কাছে নিয়ে যাওয়া হলো। রুমের মধ্যে গিয়ে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। দরজা নক করলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে টপ করে পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবী আবু বকরকে দেখে আল্লাহর নবী চোখ দিয়ে টপ করে পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে জড়িয়ে বললেন, আবু বকর, হে আবু বকর, তোমার মতো
নেককার এবং অনুপম চরিত্রের মানুষের উপরে যারা আক্রমণ করেছে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা আক্রমণ করেছে, আবু বকর তুমি শুনে রেখো, এর বদলা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে দিন কায়েমের মাধ্যমে নেবেন এবং আল্লাহ তাআলা তোমার মর্যাদা সমুন্নত রাখবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভাবে সাহাবায়ে কেরাম মহব্বত করেছে আমি বলেছি আপনাদেরকে। তাম পৃথিবীর মানুষের মহব্বত আর একজন আদনা থেকে আদনা সাহাবীর 1 মিনিটের মহব্বতের সমপরিমাণ কোনো মানুষের হবে না। সাহাবায়ে কেরামের মহব্বত যত বেশি ছিল। প্রিয় হাজরিন, এজন্য আমাদের জান থেকে আমাদের মাল থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতে হবে।